এরা যাইতে চাইবে না। জাহান্নামের ফেরেশতারা পিছন দিক দিয়ে পিটাইবে, আর কিছু ফেরেশতা তাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد शौक़ आतिश से तड़पता हो सदा मैं बेकरार शौक़ आतिश से तड़पता हो सदा मैं बेकरार हाजिरी शहर मदीना कब नसीबे हो मुझे हाजिरी शहर मदीना कब नसीबे हो मुझे रोज़े अतहर देखा कर गुंबुज़े खदरा दिखा दे रोज़े अतहर देखा कर गुंबुज़े खदरा दिखा दे दरमियाने कब्र मिंबर गिड़गिड़ानी दे मुझे दरमियाने कब्र मिंबर गिड़गिड़ानी दे मुझे रोज़े अतहर देखा कर इश्क़ में दीवानवार रोज़े अतहर देखा कर इश्क़ में दीवानवार मिसले अबू बकर उमर उस्मान अली या रब मुझे मिसले अबू बकर उमर उस्मान अली या रब मुझे सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह মাগুর জেলা সিংড়াখড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উদ্যোগকার ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি সহসভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন জাতির রাহবার যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আমার পরম কলিজার টুকরা আমার সকল আপনজন সম্মানিত সুধী সমাজ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মাধ্যমে আমি কিছু কথা বলার নিয়ত করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে পরিবর্তনের নিয়তে শোনার এবং বসার তৌফিক দান করেন সকলে বলি আমিন
মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, হা না। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের এক একটা আলামত আছে, প্রত্যেকটা জিনিসের এক একটা আলামত আছে না? এখানে 3টা চেয়ার রাখা, বক্তার চেয়ার কোনটা এটা কি বলা লাগে না? একটা আলামত আছে। কি আলামত? বক্তার চেয়ারের সামনে কি আছে? মাইক্রোফোন আছে, ঠিক না? ডাইনে বামে 2টা চেয়ার আছে। এই ডাইনে বামে যে কোনো মানুষ এসে বসতে পারবে, কিন্তু এই চেয়ারে যে কেউ বসাইলেও বসবে। আমার মামারা যারা, চাচারা যারা, যদি সম্মানী মানুষ এইখানে এসে বসেন কোনো সমস্যা, এইখানে বসলে কোনো সমস্যা, এইখানে যদি টাকাও দিই 5,000 টাকা হইব। ওই আমার আব্দুল খালেক বেড়া চাচা, আমি আত্মীর মতন বেড়ারা বুঝতে যেন ওই যাই হিমি দূর হয়ে যায়, এত মহাব্বত করে। হ্যাঁ, যদি এইখানে বসতে হবে বলবে না এইখানে মাফ চাই। প্রত্যেকটা জিনিসের আলামত আছে না নাই? আওয়ামী লীগের আলামত আছে না নাই? বিএনপির আলামত আছে না নাই? জাতীয় পার্টির আলামত আছে না নাই? পুলিশের আলামত আছে না নাই? সেনাবাহিনীর আলামত আছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টই যারা চাকরি করে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক একটা আলামত আছে, ঠিক না? প্রাইমারি স্কুলের আলামত একরকম, উচ্চ বিদ্যালয়ের আলামত আরেক রকম, কলেজের আলামত আরেক রকম, ইউনিভার্সিটির হলে আরও ভিন্ন। মোট কথা প্রত্যেকের প্রত্যেকটা জায়গায় নিজ নিজ আলামত আছে। কেন? আলামত না থাকলে সেটার কোনো মূল্যায়ন হয়, আলামত না থাকলে মূল্যায়ন হয় না। একটা সময় ছিল র্যাবের কালো পোশাক দেখলেই কলিজাটা শুকায় যেত, ঠিক না? র্যাবের কালো পোশাক দেখলেই কলিজা শুকাইত। কিন্তু এই পোশাক যখন খুলতো, এখনো যদি কেউ পোশাক খুলে ফেলে তাকে দেখলে ওই পরিমাণ ভয় লাগবে, কারণ এটা একটা আলামত, পোশাকটা একটা আলামত, পাওয়ার আছে। সেই পাওয়ারটা বৈধ না অবৈধ সেটা ওই দিকে আমি যাচ্ছি না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠানের, দলের লঘু আছে, আলামত আছে। আমরা কার গোলাম? আওয়াজ দেন, কার গোলাম? আওয়াজ দেন, কার গোলাম? আওয়াজে বোঝা যায় আল্লাহর গোলাম না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির গোলাম, তাই তো? আমরা কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামেরও তো কিছু আলামত আছে না নেই? আল্লাহর গোলামের কিছু আলামত আছে না? হ্যাঁ, এই দুনিয়াতে বেঈমান, কাফের, সামার, মুসার, মেতর, কুমান, মুসলমান সব একসাথে একাকার হয়ে বসবাস করে, কিন্তু এর ভিতরে আল্লাহর গোলাম কোনটা, আল্লাহর গোলাম না কোনটা, এটার আলামত দিয়েছেন কে? কে দিয়েছেন? বিভিন্ন আলামতের উপর নিষেধাজ্ঞাও জারি হয়, এটার নাম দুনিয়া। পছন্দ হলো না, নিষেধাজ্ঞা জারি করে। ক্ষমতা ছিল, ক্ষমতা আছে, নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আল্লাহ যে তার বান্দাদের আলামত দিয়েছেন, সেই আলামতের বিরুদ্ধে কোনো রেড করার, কোনো রায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আছে? নেই। আল্লাহ পাকের গোলামদেরও কিছু আলামত আল্লাহ কুরআনুল কারীমে বলেন। ইবাদুর রহমান, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের 1 নম্বর আলামত হলো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলে নম্রভাবে চলে,
অহংকার নিয়ে ভাব নিয়ে চলে না, এটা হলো আল্লাহর গোলামের 1 নম্বর আলামত। এখন এলাকার ভিতরে, গ্রামে, মহল্লার ভিতরে যে যত ভাব নিয়ে চলে তার পাওয়ার কম না বেশি। আর যে একটু নিরিবিলি চলে দোষ দে, মিথ্যা মামলা দে, কোন দিকে এটা ভালো যায়, ঠিক না বেটি? ইবাদুর রহমান, রহমানের গোলামের 1 নম্বর আলামত হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিচরণ করবে অহংকার করবে না। অহংকার করলেই বা কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকারী বদমেজাজি, যারা অহংকারী বদমেজাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ কাদেরকে ভালোবাসে না? কাদেরকে? 1 নম্বর আলামত অহংকার করা যাবে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে চলবে না। জমিনের উপরে এমন শক্ত শক্ত আওয়াজ চলবে না। কিছু মানুষ তো এমন জোরে জোরে হাঁটে, ওদের হাঁটার কারণে জমিন পর্যন্ত কাঁপতে থাকে, আছে না নাই? আল্লাহ পাক নিষেধ করেছেন লা তামশি ফিল আরদি মারহা ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে দম্ভ করে চললেই বা কি হবে? দম্ভ করে চললে তো জমিনটা ছিদ্র করতে পারবে না, দম্ভ করে চললেও তো পাহাড় পর্যন্ত উঁচু হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মাখলুকের মাধ্যমে অহংকার মানাই না। অহংকার করবে মালিক একমাত্র আল্লাহ, আর জমিনের কোন মাখলুক অহংকার করতে পারে না। লা তামশি ফিল আরদি মারহা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে দম্ভ করে চলে না এরা অহংকারী না। যারা জমিনের ভিতরে দম্ভ করে চলে এরা অহংকারী বদমেজাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ অহংকারী কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অমান্য করা। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জমিনে আল্লাহর বিধান মানে না, অহংকার করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওদেরকে অপমানিত অবস্থায় জাহান্নামী বানাইব। হয়তো জমিনে অনেক অহংকারী করছে, জমিনে অনেক অহংকার তারা লালন করছে, অনেক ক্ষমতা ছিল অহংকারী করছে, অনেক পদ পদবী ছিল, অনেক সন্তান শিক্ষিত হয়ে গিয়েছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। রব্বুল আলামিন বলেন এরা অহংকারী করতো, এরা অহংকার ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনে ভাব নিয়ে চলতে পারো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বান্দার 1 নম্বর আলামত বলেন রহমানের গোলাম, আল্লাহর গোলামের 1 নম্বর আলামত অহংকার করা নাকি নম্র হয়ে চলা? বলেন 1 নম্র হয়ে চলা নাকি অহংকার করা? নম্র কাকে বলে? আল্লাহর বিধান আসার সাথে সাথেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা, ঠিক না ঠিক? সরকার বাহাদুর একটা আইন করছে, আইন করছে বাংলাদেশের মানুষের জন্য। এই আইন যখন ঘোষণা করে দেয় যারা মানে তারা কি বিনয়ী, তারা বিনয়ী, রাষ্ট্র এবং সরকারকে মানল। আর যারা আইনটা মানল না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো,
দেখবো না কি করে। এই লোকটা বিনয়ী না অহংকারী? বলেন। এরা সরকারের দৃষ্টিতে, রাষ্ট্রের দৃষ্টিতে এরা অপরাধী কিনা? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি প্রতিদিন তোমাকে 5 বার ডাকি, প্রতিদিন 5 বার ডাকি। কেমন উঁচু ধ্বনি দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দৈনিক 5 বার আমার বাণী তোমাদের কানের ভিতরে পৌঁছে দেই, এরপরেও তোমরা আমার আইনের সামনে আত্মসমর্পণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আইনের সামনে আত্মসমর্পণ করো না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাই নাই। মনে মনে আশা করছো জান্নাতে যাইবা, না না, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। যদি কোনো ব্যক্তি মন মতো চলে ওই ব্যক্তি জাহান্নামী। নবীর ছেলেও যদি হয় সেও জাহান্নামী। যদি মন মতো চলে নূহ নবীর ছেলে, সেও জাহান্নামী। যদি মন মতো চলে নবীর স্ত্রী লূত পয়গম্বরের স্ত্রী, সেও কিন্তু জাহান্নামী। নবীর চাচাও যদি হয় আবু লাহাব, জাহান্নামী। কিন্তু মন মতো চলে না, রবের বিধান মতো চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি রবের বিধান মতো চলে ওই মানুষটা সাদা না কালো, ওই মানুষটা ধনী না গরিব, আমি আল্লাহ দেখব না। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাবশি বেলাল, কালো বেলাল, কুসরি বেলাল রবের বিধান মতো চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেলাল জমিনে হাঁটে, কিন্তু জান্নাতের ভিতরে তার আওয়াজ পাওয়া যায়। কারণ কি? মন মতো চলছে না। কার মতো চলছে? আল্লাহর বিধান মতে। নামাজ ফরজ সবাই জানে না? সুদ খাওয়া হারাম সবাই জানে না? হ্যাঁ, এখানে যারা উপস্থিত, এইখানেই যারা উপস্থিত, আমার বিশ্বাস সবগুলি মানুষের ভিতরে একজন না একজন সুদখোর আছে। আছে না? আছে না? অন্য কোথাও এভাবে বলি না, নিজের এলাকা তো এটা বলতে হয়। সুদ, ঘুষ, দুর্নীতি, সিটারি, বাটপারি, এগুলি হারাম না হালাল? আমরা তো নিজের চালাক মনে করি, হ্যাঁ, কিন্তু আমরা সবচেয়ে বোকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, আল-কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি নিজেকে বুদ্ধিমান মনে করে, তার কাজ হলো যে নিজেকে চিনে, আমি ছিলাম না কিছুই, এখন আছি আব্দুর রহমান, এখন আছি আব্দুল করিম, থাকবো না কিছুদিন পরে কিছুই, আবার মাটি হয়ে যাব। পাঠিয়েছেন আল্লাহ, কিছু পরীক্ষা দিয়েছেন আল্লাহ, এগুলি পরীক্ষা নেবেন। এইভাবে যে নিজেকে চিনে, রবকে চিনে এবং পরজগতের জন্য চিন্তা করে, নবী বলছেন এরা বুদ্ধিমান। আর A+ পাইলেই বুদ্ধিমান, ঠিক না? নকল করে পাইছে না কিভাবে পাইছে এটা দেখার দরকার নেই। প্রশ্ন ফাঁস হয়েছে কি না এটাও দেখার দরকার নেই, ঠিক না? A+ পাইছে না, এই জন্য বাপ মা হার্ট ফিল করে, স্ট্রোক করে, কিন্তু সন্তান যে নামাজে যায় না, কপাল পোড়া মা বাপ, নিজেরাও জাহান্নামী, সন্তানও জাহান্নামী, ঠিক না? এই জন্য আল্লাহ রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা অহংকার করবে না। অহংকার কি? আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ না করা। যারা আত্মসমর্পণ করবে না নিজেদেরকে আল্লাহর বিধানের সামনে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন অপদস্থ করে জাহান্নামে পাঠাবো। এই হাদিসের আলোকে নবীজির একটি হাদিস থেকে আমরা ব্যাখ্যা শুনতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াহশুরুল মুতাকাব্বিরুনা আমসালাল যুররি ইয়াওমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল ইয়াহশুরুল মুতাকাব্বিরুনা আমসালাল যুররি ইয়াওমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন হাসরের দিন উপস্থিত করবেন। কেমন আকৃতি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে ছোট ছোট পিপিলিকার মতন বানায়া মানবের আকৃতি দিয়ে আল্লাহর সামনে উপস্থিত করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। যারা অহংকার করে এরা নিজেদেরকে বড় মনে করে, ঠিক না? বড় মনে করে না? আল্লাহ বলেন, নবী বলেন, এই জন্য আল্লাহ কিয়ামতের দিন এদেরকে ছোট ছোট পিঁপড়ার মতন বানাইবে লাঞ্ছিত করার জন্য। বিশ্বাস হয় তো? নবীর হাদিস। বিশ্বাস না করলে এমন থাকবে। ইয়াহশুরুল মুতাকাব্বিরুনা আমসালাদ যুররি ইয়াওমাল কিয়ামাতি ফি সুওয়ারির রিজাল। নবীজি বলেছেন, যারা দুনিয়াতে অহংকার করত, যারা নিজেদেরকে বড় মনে করত, রবের বিধানকে বড় মনে করত না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অপমানিত করার জন্য ছোট ছোট পিপিলিকার মতন করে মানবের আকৃতি দিয়ে হাজির করবেন। ইয়াগশাহুমুদ দুল্লু মিন কুল্লি মাকান, ইয়াগশাহুমুদ দুল্লু মিন কুল্লি মাকান। নবীজি বলেন, চতুর্দিক দিয়া এদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইসাম্মা বাউলাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা জাহান্নামে যাইতে চাইবে না, কিন্তু ছাগলের মতন পিটায়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ছাগলের একটা স্বভাব হলো সামনের দিকে টানলে যেতে চায় না। আবার পিছনে যদি মালিক রশি নিয়ে পিছনে থাকে, ছাগলের সামনে দেয়, তাহলে ছাগল টানে বামে দৌড় মারে কি মানে না? পিটাই লাগে, ঠিক না? নবীজি বলেছেন, ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইসাম্মা বাউলাস। নবীজি বলেন, এই অহংকারীদেরকে জাহান্নামের ভিতরে বৌলাস নামক একটা আয়না ঘর আছে। বৌলাস নামক একটা আয়না ঘর আছে, যেই আয়না ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে শুধু ঢুকাইবে না, অহংকারীদেরকে ঢুকাইবে। নবীজি বলেন, তারা যাইতে চাইবে না, এরা যাইতে চাইবে না। জাহান্নামের ফেরেশতারা পিছন দিক দিয়ে পিটাইবে, আর কিছু ফেরেশতা সামনের দিক দিয়া এরকম একটা লোহার শিকল কাদের ভিতরে দিয়া তাদেরকে টানতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, 70 গজ লম্বা একটা লোহার আগুনের শিকল দিয়ে বেঁধে নাও। ফেরেশতারা সামনের দিক দিয়ে টানবে, পিছন দিক দিয়ে পিটাইতে থাকবে। নবীজি বলেন, ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইসাম্মা বাউলাস। বৌলাস নামক জেলখানার ভিতরে, জাহান্নামের ভিতরে এদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ, আমরা এমন জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ, আমরা জাহান্নামেই যাইতে চাই না, তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। জাহান্নামে ফালায় দেবে, চিৎকার করতে থাকবে, কলিজাটা চৌচির হয়ে যাবে। জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব? বলেন, সহ্য করা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটি আয়াতের তাফসীরে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, মুহূর্তের ভিতরেই শরীরের চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যাবে, আবারও চামড়া হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চোখের পলক মারতে যত সময় লাগে তার যে কম সময়ের ভিতরে একটা জাহান্নামের ভিতরে শরীরের চামড়াটা কম পক্ষে 100 বার পুড়ে ছাই হয়ে যাবে, আবার 100 বার তার চামড়াটা সুন্দর করে হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ একটাই, জমিনের ভিতরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতো না, এরা নিজের মন মতো চলতো, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়ার প্রাচুর্যতার ভিতরে গাফেল হয়ে গেছো, দুনিয়া তোমাদেরকে গাফেল করে ফেলছে। কতদিন পর্যন্ত গাফলতির ভিতরে থাকবা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত থাকতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, কখনো নয়। দুনিয়ার ভিতরে গাফেল হয়ে থাকা, দুনিয়ার ধন দৌলতের পিছনে, স্ত্রী সন্তানের পিছনে, দুনিয়ার খেত খামারের পিছনে নিজের জীবনকে নষ্ট করতেছো। কবর থেকে তুমি গাফেল, জাহান্নাম থেকে তুমি গাফেল, মিজান থেকে তুমি গাফেল, ফুলসিরাত থেকে তুমি গাফেল। রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো এগুলির ভিতরে তোমার কামিয়াবি নাই। সাউফা তা'লামুন, অচিরে জানতে পারবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, আবারও বলি, ভালো করে শোনো, দুনিয়ার এই সমস্ত দুনিয়াদারির ভিতরে তোমাদের কোনো কামিয়াবি নাই। আজকে যেই দুনিয়ার পিছনে নিজের জীবন যৌবন নষ্ট করতেছো, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো মানুষের মরণ হয়ে যায়, ওই মানুষটাকে স্ত্রী সন্তানরা ঘরের ভিতর ঢুকাইতে দিবে না। ঠিক না? দিবে? ঢুকাইতে দিবে না। আমি যদি এখন মারা যাই, আমার মাও আছে, বাবাও আছে, আমাকে ঘরের ভিতরে ঢুকাবে না। বাস্তব না বাস্তব? এটার নাম দুনিয়া। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও দুনিয়ার মুমিনেরা, দুনিয়া তোমাদের জন্য জেলখানা। জেলখানা মানে কি? এই দুনিয়ার ভিতরে মন যেভাবে চাইলো সেভাবে চলতে পারবে না, রব যেভাবে চাই সেভাবেই চলতে হবে। কারণ আমরা গোলাম, আমাদের মালিক হলেন আল্লাহ। রবের তো মালিকের তো একটাই টার্গেট, গোলাম শুধু মালিককে সন্তুষ্ট করবে। গোলামের একটাই টার্গেট, মালিককে সন্তুষ্ট করা। মালিক কখন কোন হুকুম করেছেন সেই হুকুম পালন করা। আর মালিকের একটাই টার্গেট, আমি মালিকের পক্ষ থেকে গোলামের সমস্ত চাহিদা পূরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো গোলাম আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে ভালোবাসা দান করে দিব। আচ্ছা, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা মনোনয়ন পাইল কেউ এমপির, এটা বেশি দামি নাকি প্রধানমন্ত্রী যখন কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বেশি দামি? আমার চাচা বুঝছে না, বুঝছেন? চাচা বুঝছে, বুড়া হলে কি হোক, তাহলে ঠিক আছে। এই বুঝছেন, মনে করেন ত্রিশাল থানার মনোনয়নের জন্য একজনকে সিলেকশন করলো, আরেকজনকে বইলা দিয়েছে তোমাকে মনোনয়ন না দিলে কি হবে, তোমাকে কিন্তু কলিজা দিয়ে ভালোবাসি, সবর করো, সামনে তোমার অনেক বড় কিছু পাওয়ার স্বপ্ন আছে। সে চাইলে তো মন্ত্রী বানাতে পারে, ঠিক না? যেমনটা আমাদের সদরে একবার করছিল না? হ্যাঁ, তো আল্লাহর ভালোবাসা বড় নাকি আল্লাহর জান্নাত বড়? বলেন তো, জান্নাত বড় না ভালোবাসা বড়? বলেন, জান্নাত বড় না ভালোবাসা বড়? জান্নাত বড় না ভালোবাসা বড়? জান্নাত বড় না তার একটা এক্সাম্পল আপনাদের সামনে দেই। আপনার ঘরটা যত পরিপাটি হোক, যতই সাজানো গোছানো হোক, অনেক দামি দামি পর্দা দিয়ে আপনার ঘরটা সুন্দর করে সাজানো, সব আছে,
এসি আছে, সব আছে, মার্বেল পাথর দিয়ে টাইলস করা। ঘরের ভিতরে ঢুকলে মনে হয় এটা 5 স্টার হোটেল। কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখেন আপনার মাও নাই, বাবাও নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, শুধু খাটের ভিতরে খেজুর গাছের মতন কয়েকটা কুল বালিশ। বলেন তো মনটার ভিতরে শান্তি লাগবে? লাগবে? কিন্তু যেই ঘরে ভাঙ্গা, টপ টপ করে কুয়াশার পানিও পড়ে মাঝে মাঝে, মাও আছে, বাবাও আছেন, স্ত্রী সন্তানও আছে, ভালো লাগবে কি লাগবে না? লাগবে না? রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার হলো আমার বান্দা বান্দীদেরকে আমি ভালোবাসা দান করবো। সুবহানাল্লাহ।